गुरु श्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभित्ताय सपुत्राय सकलोत्राय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। पूर्वदिव्यरूपधारि नटवरवेशिनं गोधूलिधूसरतनो शिखिपुच्छधारिणं कटितटे पीतधटे वनमालवेष्टितं धनञ्जयपण्डितेन कृष्णप्रेमदर्शितं। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ए छय गोसाई करी चरण बंदन जा होइते विघ्ननाश अभीष्टपूरण। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पतिमिन्दैस्तस्खलदपादगतिर्मुहुः सकृपादष्टिदानेन सन्तबलं बल। भक्तगोष्ठीसहिते गौरांग जय जय सुनीले चैतन्यकथा भक्तिलभः। श्री श्री भक्तमाल ग्रंथः प्रथमो खण्डः अथो नवम चौपाय। श्री कुंती जी चरित्रः। कुंती करतुति ऐसी करई पूर्ण भूत प्राणी मांगति विपति जासो भाजे सब जन है। देखो मुख चाह लाल देखे बीनहिए शाल हुजिए। कृपाल नहीं दिजय बास बनम बन है। करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि कलिजुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्राणधन पतित पावन श्रीमन्नित्यानंद प्रभु श्री 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 कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी गुरु महाराज जी समस्त वैष्णव वृंदेर अशेष कृपानुकंपाय आम्रा श्री श्री नाभाजी रचित भक्तमाल ग्रंथे प्रथम खंडे नवम चौपाय बा नवम दोहा कवित्व 30
प्रियादासजी पवित्र 30 শ্রী শ্রী কুন্তিজিউর কথা বর্ণন করছেন। সে বর্ণনে বলছেন, কুন্তি করততি এসি করই কোন ভূত প্রাণী মাগতি বিপতি যাসো ভাজই সব জন হে। কুন্তির চরিত্র অতীব মধুর। কুন্তি দেবী যে প্রভুর কাছে কামনা করলেন কি? বিপতি। বিপতি মানে বিপদ, দুঃখ কি কামনা করলেন। কুন্তি দেবীর আবির্ভাব হয়, জন্ম হয় সুরজি রাজা সুরসেনের গৃহে। বসুদেবের পিতা এবং কুন্তি দেবীর পিতা একই, কিন্তু পালন করেন কুন্তি ভোজ রাজা। তাই কুন্তি দেবীর নাম কুন্তি হয়ে যায়। যথাসময়ে পরম সাধ্বী ছিলেন কুন্তি দেবী। শিশুকাল থেকেই বৈষ্ণবের প্রতি, ঋষিদের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। তার প্রমাণ, যিনি ক্রোধের ঈশ্বর, অল্পেতেই ক্রোধিত হয়ে যান এবং অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, সেই দুর্বাসা মুনিকে সেবা করে সন্তুষ্ট করেছিলেন। এমন প্রাণ ঢালা সেবা করেছেন, দুর্বাসা মুনি সেবার ত্রুটি খুঁজে পান নাই। প্রসন্ন হয়ে গেলেন, পুত্রী মন ইচ্ছিত বর মাগো আমার কাছে। কুন্তি দেবী বলছেন, আমার কিছু চাই না, আপনি প্রসন্ন আমার প্রতি, এইটাই আমার কামনা। ত্রিকালদর্শী ঋষি দুর্বাসা মনে মনে চিন্তা করলেন, ভবিষ্যতে এই মন্ত্রের প্রয়োজন এই কুন্তির। ঋগ্বেদের এক মন্ত্র প্রদান করলেন এবং কুন্তি দেবীকে বললেন, যেই দেবতার স্মরণ করে এই মন্ত্র জপ করবে, সেই দেবতা তোমার সামনে প্রকটিত হয়ে যাবে, তোমার মনস্কামনা পূর্ণ করবে। পরীক্ষা করার জন্য কুমারী অবস্থায় এই মন্ত্র জপ করলেন, সূর্যদেবের স্মরণ করে প্রকটিত হয়ে গেলেন সূর্য, এক পুত্র প্রদান করলেন। কুমারী অবস্থায় এই সন্তান জগতে, সংসারে সবাই নিন্দা করবে, এই ভয়ে নদীতে ভাসিয়ে দিলেন। সেই পুত্রই হলো কর্ণ। পাণ্ডু মহারাজের সঙ্গে বিবাহ হয়। পাণ্ডু মহারাজ দ্বিতীয় বিবাহ করেন মাদ্রীকে। মৃগয়া করতে যান, ঋষি কর্তৃক অভিশাপ লাভ হয়, এটা আমরা শ্রবণ করে এসেছি। বনবাসে গমন করেন। পাণ্ডু মহারাজ কুন্তি দেবীকে বলেন যে আমি সন্তান লাভ করতে চাই, কোনো উপায় নাই, ঋষির শ্রাপ আছে আমার প্রতি, কি করে লাভ হবে? কুন্তি দেবীর মনে পড়ে যায় দুর্বাসা মুনির প্রদত্ত মন্ত্রের কথা। দেবতাদের আহ্বান করলেন, 3 পুত্রকে লাভ করলেন, মাদ্রী 2 পুত্রকে লাভ করলেন। পরম সাধ্বী। শ্রীকৃষ্ণের প্রতি অসাধারণ স্নেহ ছিল। যতদিন পর্যন্ত প্রভু উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেন নাই, প্রভুর ঐশ্বর্য দর্শন করেন নাই, ততদিন পর্যন্ত কৃষ্ণের প্রতি স্নেহ ছিল, বাৎসল্য ছিল। ওই ঐশ্বর্য লীলা যেই দিন দর্শন করেছেন, দিব্য স্তুতি করেছেন। অশ্বত্থমা
কুরুক্ষেত্রে যুদ্ধ প্রায় সমাপ্ত। দুর্যোধন লুকিয়ে আছে কুণ্ডের ভিতরে। যুদ্ধের জন্য নিমন্ত্রণ করলেন ভীম। কুণ্ডের থেকে তো বের হলেন, যুদ্ধ শুরু হলো। ভীম উরুভঙ্গ করলেন, সেখানেই ফেলে রেখে আসলেন। অশ্বত্থমা, কৃতবর্মা এবং কৃপাচার্য আসলেন। অশ্বত্থমা দুর্যোধনকে সম্বোধন করে বলছে, মিত্র, আমি কতবার বললাম আমাকে সেনাপতি বানিয়ে দাও, তোমার যুদ্ধ জয় করে দিব। তুমি আমার কথা মানলেই না। এখনো সময় যায় নাই, সময় আছে। আমাকে সেনাপতি বানিয়ে দাও, সেনাপতির তিলক করিয়ে দাও, পঞ্চ পাণ্ডবের মস্তককে ছেদন করে আমি নিয়ে আসবো। লোভী দুর্যোধন ওই উরুর রক্ত নিয়ে গুরুপুত্র অশ্বত্থমাকে সেনাপতিত্বে স্থাপন করলেন। অধর্ম। গুরুপুত্র গুরুতুল্য সম্মানীয় হয় এবং এক ক্ষত্রিয় অশুদ্ধ স্থানের অশুদ্ধ রক্ত দিয়ে অশ্বত্থমার মস্তকে তিলক করলেন। তাই অশ্বত্থমার বুদ্ধিও খারাপ হয়ে গেল। অধর্মের পথকে চয়ন করলো অশ্বত্থমা। শিবিরের পাশে যেয়ে চিন্তা করছেন, আমার পিতা দ্রোণাচার্য, কর্ণ, পিতামহ ভীষ্ম যাদেরকে পরাস্ত করতে পারে নাই, আমি কি করে পরাস্ত করব একলা আরো? দেখলেন এক পেঁচা, কাকের গ্রামে অনেক কাক বাস করছে, যেখানে আক্রমণ করলো। এক পেঁচাই সব কাককে বধ করে দিল। ওই উলুক ন্যায় গ্রহণ করলো। রাত্রেবেলা প্রবেশ করে দ্রৌপদীর পঞ্চপুত্রের মস্তক ছেদন করে নিয়ে আসলো। সকালবেলা দ্রৌপদী যখন দেখলেন, বিলাপ করছেন, অসাধারণ বিলাপ। বিলাপ শুনে ছুটে আসলেন পঞ্চপাণ্ডব, কৃষ্ণ, অর্জুন। স্বর দেখে বুঝতে পারলেন এই অশ্বত্থমার কর্ম। প্রতিজ্ঞা করলেন, এই অশ্বত্থমাকে বধ করব, তারপর পুত্রের অন্ত্যেষ্টি কার্য করব। সারথী কৃষ্ণ। অশ্বত্থমা যখন বুঝে গেল, দুর্যোধন যখন সেই দ্রৌপদীর ভীমের পুত্রের মস্তক চুরমার করে দিল, বলে, হায় তুমি সর্বনাশ করেছ, কুলের দীপকে নিভিয়ে দিয়েছ, জলে ডুবিয়ে দিয়েছ। পঞ্চপাণ্ডব নয়, পঞ্চপাণ্ডবের পুত্রদের মস্তক নিয়ে এসেছ। অশ্বত্থমার ভয় হয়ে গেল। অর্জুন তো ছাড়বে না, এখন পালাতে হবে। পালাচ্ছেন, পিছনে পিছনে কৃষ্ণ রথ নিয়ে ছুটছে। পালাবেন কোথায়? রথের নিচে নেমে ছুটছেন। ছুটে গেলেন, ধরলেন, পশুর মতো বেঁধে নিয়ে আসলেন। পশুকে যেরকম বেঁধে নিয়ে আসে, বলে সেই পশুর মতো বেঁধে নিয়ে আসলেন। দ্রৌপদী ক্রন্দন করছে নিজের পুত্রের সবকে নিয়ে। অশ্বত্থমায় যখন দেখলেন, ঘোমটা দিলেন। সাধকের জীবনী, সাধক এনারা পরম বৈষ্ণব, পরম বিপদেও নিজের ধর্ম ত্যাগ করেন না, ধর্ম ভুলেন না। ঘোমটা দিলেন। অর্জুনকে বলছেন, তুমি কি করলে? কাকে এরকম বেঁধে নিয়ে আস? শীঘ্র ছাড়ো। মুচ্যতাম এষ ব্রাহ্মণ নিতরাং গুরু। সমস্ত জীবের, মনুষ্যের গুরু হলো ব্রাহ্মণ। ছেড়ে দাও, ছেড়ে দাও। এ সাধারণ ব্রাহ্মণ নয়, তোমাদের গুরুপুত্র। আমি জানি পুত্র হারানোর কত দুঃখ। আমি চাই না কৃপি সেই দুঃখকে অনুভব করুক। স্বামী হারিয়েছে, অসাধারণ দুঃখ হৃদয়ে তার। একমাত্র পুত্র বেঁচে আছে, সেই পুত্রকে তোমরা যদি বধ করো, তাহলে কৃপি অবশ্যই অভিশাপ দিবে। ব্রাহ্মণের অভিশাপে অবশ্যই কুল ভস্মীভূত হবে। তোমরা ভুলে গেলে সব, যে গুরুদেবের চরণের তলে বসে সমস্ত শিক্ষা গ্রহণ করেছিলেন, অস্ত্র শিক্ষা, ধর্মের শিক্ষা। সেই দ্রোণাচার্যই প্রজারূপে, মানে পুত্ররূপে পৃথিবীতে অবস্থান করছেন। আত্মজ বলে কথা, ত্যাগ করো।
যুধিষ্ঠির মহারাজ সন্তুষ্ট হলেন, কিন্তু ভীম ক্রোধ করে বলছেন, না, পাপ করেছে, অপরাধ করেছে, ঘুমিয়ে আছে, শিশুদেরকে বধ করেছে, একে বধ করো। ধর্ম সংকটে পড়ে গেলেন অর্জুন। দ্রৌপদী চায় বধ না করুক, ভীম চায় বধ করুক। কৃষ্ণ উত্তর দিলেন, ব্রহ্মবন্ধুর্ন হন্তব্য আততায়ী বদার্হণ ময়েব উভয়ম আমনাতম পরিপাজ্যানুশাসনম। দেখো অর্জুন, ব্রাহ্মণ যদি অসাধারণ পাপ করে ব্রহ্মবন্ধু হয়, তাকে কখনো বধ করা যাবে না, কিন্তু আততায়ীকে কোনোদিন ক্ষমা করা উচিত নয়, অবশ্যই বধ করা উচিত। আততায়ী বদার্হণ, এই দুই কথা আমি বেদে লিপিবদ্ধ করেছি। সেজন্য কুরু প্রতিশ্রুতম সত্যম, তুমি যে প্রতিজ্ঞা করেছ ওই সত্য যেন থাকে। যত্তদ শান্তয়তা প্রিয়াম, দ্রৌপদী এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথা বলেছে সেই কথারও যেন সম্মান থাকে। প্রিয় চ ভীমসেনৈষ, এবং ভীমসেনেরও মান থাকে। পাঞ্চাল্য চ মহম্ময়্যম এব চ, সবগুলো রক্ষা হয় এমন কর্ম করো। কি করবেন? কৃষ্ণ বলেছেন তো আচ্ছাদিতভাবে বলেছেন। কৃষ্ণ ভক্ত বড় চতুর হয়, সঙ্গে সঙ্গে নিজের কোমরের থেকে অস্ত্র বের করলেন। অশ্বত্থমার কপালে একটা মণি ছিল, সেই মণিকে হরণ করে নিলেন। ভুরু আদি ছেদন করে গলা ধাক্কা দিয়ে শিবির থেকে বের করে দিলেন। সম্মানীয় ব্যক্তিকে অপমান করে বের করলে সেটাই তার মৃত্যুর সমান হয়। ওই অপমান সহ্য করতে পারল না, কুরুবংশের পূর্ণ বংশই ধ্বংস করে দিব, পাণ্ডব বংশই রাখবো না। 6টি ব্রহ্মাস্ত্র ত্যাগ করলেন। 6টি ব্রহ্মাস্ত্র, একটা নয়, 6টা। পঞ্চপাণ্ডবের জন্য 5টা, অভিমান্যের স্ত্রী উত্তরার গর্ভে অন্তিম বীজ, কুরুবংশের অন্তিম বীজ যে পালিত হচ্ছে পরীক্ষিত মহারাজ, সে পরীক্ষিত মহারাজকে বধ করার জন্য আরেকটা। সে অস্ত্র যখন গর্ভে প্রবেশ করেছে, উত্তরার সারা শরীর যখন জ্বালা পোড়া করছে, আলু থালু কেশে অন্তপুরের বেশে ছুটতে ছুটতে আসলেন, ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন কৃষ্ণের চরণে। কৃষ্ণ দ্বারকায় যাওয়ার জন্য 1 পা মাত্র রথে দিয়েছেন, চরণে পড়ে গেলেন। পড়ে আর বলছেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, নান্যম তদ অভয়ম পৈস্তে যত্র মৃত্যুর পরস্পরম। পাহি পাহি মহাযোগিন, তুমি হলে মহাযোগিন, দেবাদিদেব দেব দেব জগৎপতে, তোমা ছাড়া অভয়দাতা রক্ষাকর্তা আমি দ্বিতীয় কাউকে দেখছি না। বলে কেন? সামনেই তো দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির মহারাজ, ভীম, শক্তিতে 10,000 হস্তির শরীর, শক্তি যার শরীরে, গান্ডীবধারী অর্জুন দাঁড়িয়ে আছে, নকুল সহদেব আছে। তাদের চরণ ত্যাগ করে, তাদের আশ্রয় ত্যাগ করে কৃষ্ণের আশ্রয় কেন নিচ্ছেন? উত্তরে দিচ্ছে, নান্যম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যুর পরস্পরম। এই সংসারে যত দেখছ সব পরস্পর মৃত্যুর কারণ, সব পরস্পর মৃত্যুর কারণ। কেউ কাউকে রক্ষা করতে পারে না, একমাত্র তুমি রক্ষা করতে পারো। তুমি অভয়দাতা, সবার কাছে ভয় আছে, সবার কাছে ভয় আছে। জঙ্গলে দেখুন সিংহ, ব্যাঘ্র আদি, তাদের থেকে যে দুর্বল পশু পক্ষীদেরকে বধ করছে। শক্তিশালী দুর্বলকে বধ করে, ধনী গরিবকে বধ করছে। স্বার্থে কি না করছে সংসারে, স্বার্থে এমনও দেখা যাচ্ছে নিজের মা নিজের সন্তানকেও বধ করছে, অনেক পাওয়া যাচ্ছে।
নিজের পিতা নিজের সন্তানকে বধ করছে, মেরে দিচ্ছে, আত্মীয় স্বজন মারছে, বলে পরস্পরের কোনো না কোনো প্রকারে মৃত্যুর কারণ। কিন্তু তুমি নও, তুমি হলে অভয়দাতা। অবিদ্রবতী মামিশো সরহস্তপ্তা যশো বিভো, শরীর আগুনে আমার এই শরীর জ্বালা পোড়া করছে, আমি মরে যাই আমার এতে ভয় নাই, কিন্তু আমার গর্ভে যে আছে সে যেন বেঁচে থাক। কামং দহতু মাং নাথ মামিম গর্ভ নিপাত্যতাম, আমার গর্ভ যেন নষ্ট না হোক। ভগবান কি করলেন? সুদর্শনকে আদেশ দিলেন, ওই যে পঞ্চপাণ্ডবের জন্য যে 5টি স্বর আসছিল, ব্রহ্মাস্ত্র আসছিল, তাদেরকে সুদর্শন বিনাশ করলো। দেরি করলেন না প্রভু, সূক্ষ্ম শরীর ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করলেন, এমন ভাবে গদা ঘুরালেন, ব্রহ্মাস্ত্রকে তছনছ করে দিলেন, পরীক্ষিত মহারাজকে জীবিত করে দিলেন। পরীক্ষিত মহারাজ সর্বপ্রথম সাক্ষাৎ গর্ভে জগদীশ্বরকে দর্শন করেছেন। গর্ভ থেকে বের হয়ে প্রভু যখন আবার দ্বারকায় যাবেন, তখন কুন্তী দেবী বলছেন, দাঁড়াও, এতদিন আমি জানতাম তুমি আমার ভাইয়ের পুত্র, আজকে, আগেও জানতাম, শুনেছি, কিন্তু বিশ্বাস উৎপন্ন হয় না, আজকে প্রত্যক্ষে দেখেছি তোমার ঐশ্বর্যকে, তাই আমি তোমাকে প্রণাম করতে চাই, স্তুতি করতে চাই। প্রথম স্তুতিতে বলছে নমস্যে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম। যখন নমস্যে বলল, তখন কৃষ্ণ বলছে তুমি আমার পিসিমা, পিতার ভগিনী, মা তুল্য। সন্তান মাকে প্রণাম করে, এটা হলো ধর্ম নিয়ম। তুমি আমাকে প্রণাম করছো, এ তো অধর্ম করছো, আমার পাপ হবে না, অপরাধ হবে না? উত্তর দিচ্ছেন কুন্তী দেবী, না না, তুমি আমার থেকে ছোট নও, অবশ্যই এই লীলায় আমার ভাইকে আশ্রয় করে আবির্ভূত হয়েছ, কিন্তু তুমি হলে পুরুষম আদ্যম, তুমি হলে আদি পুরুষ। তাই পুরুষম ত্বাদ্যম, তুমি হলে সবার ঈশ্বর, জগদীশ্বর, তুমি ঈশ্বরম। তুমি এই প্রকৃতির থেকে বাইরে, অবশ্যই প্রকৃতির মধ্যে আছো, এখন সংসারের মধ্যে আছো, কিন্তু তুমি সংসারের বাইরে, প্রকৃতি পরম। আবার তুমি প্রকৃতির সর্বভূতে অবস্থান করছো, জড় চৈতন্যের সর্বভূতে আছো অলক্ষ্যভাবে, মানবের বুদ্ধির অগোচর তুমি। মানব বুঝতে পারে না, আছে সর্বভূতে, শরীরের পঞ্চভূতে তিনি আছেন, শরীরের ভিতরে জীবাত্মাও তিনি, পরমাত্মাও তিনি, সমস্ত ইন্দ্রিয় তিনি। এই শরীরের বাইরে এই যে আকাশ, এই জড় থাম্বা, এই যত কিছু আছে, বস্ত্রাদি, সব তুমি, কিন্তু অলক্ষ্যভাবে আছো। তাই অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম, অলক্ষ্যভাবে সর্বভূতে অবস্থান করো, ভিতরে অবস্থান করো এবং বাইরে অবস্থান করো, কিন্তু কেউ বুঝতে পারে না। আরেকটা কথা, তুমি ভক্তদের কৃপার জন্য, ভক্তদেরকে রক্ষা করার জন্য সাধুনাং পরিত্রাণায় এই জগতে আবির্ভূত হও, কিন্তু নিজের বিগ্রহকে, নিজের স্বরূপকে নিজের মায়ার দ্বারা আচ্ছাদিত করে রাখো, আবরিত করে রাখো। মহান মহান জ্ঞানীগণ পর্যন্ত তোমাকে চিনতে পারে না। তাই মায়া জবানিকা ছন্নম অজ্ঞ অদক্ষজম অব্যয়ম, মহামহাযোগীগণ পর্যন্ত চিনতে পারে না। আমি তো স্ত্রী জাতি, অবলা জাতি, বুদ্ধিহীন, কোনোদিন পাঠশালায় গমন করি নাই, শাস্ত্র কাকে বলে তা জানি না, তোমার লক্ষণ কি তা জানি না, তোমাকে কি করে চিনব? তোমাকে চিনা বড় দুরূহ। সাধারণ রঙ্গমঞ্চে নিজের আত্মীয় স্বজন, সারাদিন যাকে দেখছি,
সে যখন নাটক করতে উঠে নানা রকম বেশ ধারণ করে, সে আত্মীয় স্বজন পর্যন্ত তাকে চিনতে পারে না সাধারণ এই জগতে। আর তুমি তো নটরাজ, নাটকের অধিপতি তুমি। তুমি যদি নাটক করতে এখানে আসো, কে চিনতে পারবে? তাই কেউ চিনতে পারে না যতক্ষণ পর্যন্ত তুমি কৃপা করে না চিনাও। তুমি হলে তথা পরমহংসানাম মুনিনাম অমলাত্মনানাম ভক্তিযোগ বিধানার্থম কথম পৈশ্যমে হে স্ত্রিয়। তোমার একমাত্র আগমন হয় সে অমল কীর্তি উত্তম শ্লোক ভক্তের হৃদয়ে ভক্তি স্থাপন করার জন্য। সে সমস্ত ভক্তগণ ভক্তি সহকারে তোমার গুণগান কীর্তন করবে, এই জন্য তুমি পৃথিবীতে আসো। এটা একটা মাত্র নাটক তোমার। তুমি কৃষ্ণ নাম গ্রহণ করে আসো। তোমার যেরকম কৃষ্ণ নাম না, তোমার স্বভাবও তাই। তুমি জগতের সমস্ত জীবকে আকর্ষণ করো, খালি নারীকে নয়। যদি কামদেব নিন্দিত তোমার রূপ, তাই নারীগণ তোমার প্রতি মুগ্ধ হয় তা নয়। পুরুষ মনুষ্য জাতি রূপের মহিমা জানে তাই মুগ্ধ হয় তা নয়। তোমার আকর্ষণে পশু পক্ষী বৃক্ষ লতা সব মুগ্ধ হয়, আকর্ষিত হয়। এত প্রভা কৃষ্ণায় বাসুদেবায়। তুমি বসুদেব মহারাজকে আশ্রয় করে আবির্ভূত হয়েছ, তাই তোমার একটা নাম বাসুদেব। তোমাকে অনেকে বলে দেবকী নন্দনা, দেবকী নন্দনায় চ। তোমাকে অনেকে বলে নন্দকুমারায়। তুমি সমস্ত ইন্দ্রিয়ের স্বামী, গাভীদের ধেনুদের স্বামী, গোদের স্বামী, তাই গোবিন্দ তুমি। গোবিন্দায় নমো নমঃ। রূপবর্ণনা করছেন কুন্তী দেবী। সেই রূপবর্ণনায় বলছে নমো পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। হে ঋষিকেশ, হে দয়াময়, 11 বছরের পর মথুরায় এসে একবার মাত্র নিজ মাতা দেবকীকে দুঃখের থেকে রক্ষা করেছ, বিপদ থেকে রক্ষা করেছ, একবার মাত্র রক্ষা করেছ। কিন্তু আমার প্রতি তোমার অশেষ কৃপা। একবার নয়, যখনই আমার বিপদ এসেছে তখনই তুমি এসেছ। যখনই বিপদ এসেছে, বহু প্রমাণ, কত প্রমাণ দিব। বিষণ মহাগ্নে পুরুষাদর্শনা। ভীমকে যখন দুর্যোধন বিষ খাইয়ে জলের মধ্যে ফেলে দিল, তুমি সেই নাগের স্বরূপ ধারণ করে তাকে রক্ষা করেছ। নাগেরা দংশন করতে করতে ভীমের যত বিষ সব নষ্ট করে দিয়েছে, বিষে বিষ নষ্ট করে। নাগরাজ বলছেন সম্বন্ধে আমি তো তোমার দাদু লাগি। অমৃত পান করালেন, 10,000 হাতির শক্তি প্রদান করে আর ফিরিয়ে দিলেন। তাই পুরুষাদর্শনা, বকাসুর হিড়িম্ব থেকে তুমি রক্ষা করেছ। অসৎ সভায়াম, অসৎ সভায় দ্রৌপদীকে রক্ষা করেছ তুমি। পাণ্ডবদের অপমান থেকে রক্ষা করেছ তুমি। অসৎ সভায়াম বনবাস কৃচ্ছত। বনবাসে কত কৃচ্ছ, কখনো রাক্ষসদের আক্রমণ তো কখনো অতিথির আক্রমণ। দুর্যোধন দুর্বাসাকে পাঠালেন, তুমি সেখানে প্রকটিত হয়ে সেই দ্রৌপদীর পাত্রে স্থিত শাকঅন্ন গ্রহণ করে, একটুকু শাক গ্রহণ করে সমস্ত পৃথিবীর জীবের উদর পূর্ণ করে দিলে তুমি। পঞ্চপাণ্ডবকে রক্ষা করলে তুমি। মৃদে মৃদে অনেক মহারথাস্ত্রয়। যুদ্ধের মধ্যে কত অস্ত্র থেকে, মহারথীদের থেকে তুমি রক্ষা করেছ। এতে আমি বুঝতে পেরেছি, যখন আমার বিপদ ছিল তখন তুমি ছিলে, এখন আমার বিপদ নাই, দুঃখ নাই, সুখের দিন এসেছে। আমার জ্যেষ্ঠ পুত্র সিংহাসনে বসবে, সম্রাট বনবে, সুখী সুখ। কিন্তু তুমি চলে যাচ্ছ, এই সুখের আমার প্রয়োজন নাই। যদি দিতেই চাও তাহলে আমাকে এই প্রদান করো, বিপদ সন্তনা শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যদ স্যাদ অপুনর
ভবদর্শনম, আমাকে শাশ্বত বিপদটা, যে বিপদ কখনো নষ্ট হয় না, যে দুঃখ কখনো নষ্ট হয় না, এরকম দুঃখ আমাকে প্রদান করো। কুন্তী দেবী কি বলছেন? শাশ্বত দুঃখ। একটা পিঁপড়ার থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সবাই কি চায়? আনন্দ চায়, সুখ চায়, সুখ চায়, দুঃখ কেউ চায় না। কুন্তী দেবী কি চাচ্ছেন? দুঃখ চাচ্ছেন। অলৌকিক জীবনী সাধকদের স্বভাব দেখুন। ভগবান যদি সামনে দাঁড়িয়ে থাকে, মাতৃস্ব জীবকে যদি বলে যে বর মাগো, আমরা কি বর মাগবো? প্রভু সুখ দাও, সুখ দাও, আনন্দ ধাম দাও, যেখানে কোনো দুঃখ নাই, সেটা। কুন্তী দেবী সেটা মাগলেন না। কি মাগছেন? দুঃখ মাগছেন। বলে কেন? বলে দুঃখে তুমি আছো, দুঃখের সময়ে তোমার স্মরণ হয়, আনন্দের সময় তোমার স্মরণ হয় না, তোমাকে ভুলে যেতে হয়। এটা সুখকে সাথে শিল পারো, রাম হি দে তো ভুলায়, বলিহারি বা দুঃখ কো পল পল নাম রটায়। তুলসীদাসজি বলছেন, কবিরদাসজি বলছেন, তুলসীদাসজি নয়, কবিরদাসজি বলছেন যে সুখকে মাথে শিল পারো, সুখের মাথায় শিলা পড়ুক, বজ্র পড়ুক, সুখ যাক, নষ্ট হয়ে যাক, সুখকে মাথে শিল পারো, রাম হি দে তো ভুলায়। বলে এরকম অভিশাপ কেন দিচ্ছ? মামা যোগেন্দ্রগণ পর্যন্ত সুখ চায়, আর তুমি বলছো সে সুখের উপরে শিলা পড়ুক, বজ্র পড়ুক। বলে সুখ আমার প্রাণনাথ শ্রী রামকে ভুলিয়ে দেয়, ওই জন্য আমি অভিশাপ দিচ্ছি। মরুক সুখটা, নষ্ট হয়ে যায়, খালি দুঃখ আসুক আমার কপালে। রাম হি দে তো ভুলায়, বলিহারি বা দুঃখ কি, ধন্য সেই দুঃখ, পল পল নাম রটায়। জীব যখন সেই দুঃখকে প্রাপ্ত করে, তখন কার কথা মনে পড়ে? সর্বপ্রথম আত্মীয় স্বজন আদির কথা মনে পড়ে। যখন আত্মীয় স্বজনরা ত্যাগ করে, তখন একজনের কথা মনে পড়ে, ভগবান কৃপা করো না, আর দুঃখ সহ্য করতে পারছি না, প্রভু কৃপা করো। তার প্রমাণ দেখুন, গজরাজ ভরসা করেছিল আগে নিজের শক্তি, 10,000 হাতির শক্তির আসক্তি আছে আমার শরীরে, এক্ষুনি তোমাকে এমন টান দিব, তীরে নিয়ে যাব, তোমার মস্তক মুচড়ে মেরে দিব। পারল না। আত্মীয় স্বজনের উপরে বিশ্বাস ছিল তার, সুরে সুরে অনেক টানলো, পারল না। 1000 বছর পর্যন্ত যুদ্ধ করলো, 1-2 দিন নয়, 1000 বছর। পরাস্ত যখন হয়ে গেল, তখন কার কথা মনে পড়লো? জগদীশ্বরের কথা। কে স্মরণ করালো? যদি সুখে থাকতো, গজরাজ কোনোদিন কি সে ভগবানের কথা চিন্তন করত, ভগবানের গুণগান কীর্তন করত? কোনোদিন করত না। যখন দুঃখ আসলো, নিরুপায় হয়ে গেল, রক্ষকার দেখলেন না, অসহায় হয়ে গেলেন, তখন জগদীশ্বরের কথা মনে পড়লো। হা প্রাণনাথ, হা দয়াময়, হা জগদীশ্বর, হা সত্যস্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, তোমার স্বভাব হলো বৈষ্ণবের মতো, সাধুর মতো। ভগবানকে বলছেন, বনের মধ্যে কুয়ায় যদি কেউ কোনো জীব পড়ে থাকে, সেই পথ দিয়ে যদি সাধু যায়, যখন দেখে সে সাধু কি করে, তাকে সে কুয়ার থেকে উঠায়। তোমারও কর্তব্য, আমি এখন বিপদে পড়ে আছি, কুমির আমার পাকে গ্রাস করে রেখেছে, তুমি আসো, আমাকে রক্ষা করো। এরকম স্তুতি করছে। কেন? কে স্তুতি করাচ্ছে? এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আনন্দ স্তুতি করাচ্ছে না, দুঃখ স্তুতি করাচ্ছে। ওই জন্য কবিরদাসজি বলছেন যে সুখকে মাথে শিল পারো। তুলসীদাসজিও সে কথা বলছেন, সুখ সম্পত্তি পরিবার বাড়ায়। সুখরূপী সম্পত্তি কি বাড়ায়? বলে পরিবার বাড়ায়।
দুঃখী আত্মীয় স্বজনের কাছে কেউ যায় না, 1-2 দিন যায়। সুখী আত্মীয় স্বজনের কাছে সবাই আসে, ধনী আত্মীয় স্বজনের কাছে সবাই আসে, অনেক আত্মীয় স্বজন। তুলসীদাসজি আদি কবিগণ এনারা অনুভব করেছেন, তারপরে লিপিবদ্ধ করেছেন। কি বলছেন? সুখ সম্পত্তি পরিবার বাড়ায়। সুখরূপী সুখ সম্পত্তি এবং পরিবার বাড়ায়, দুটাই আসক্তির কারণ। নিঃস্ব গরিব যে, তার কাছে কেউ আসে না। এসব রাম ভগতিকে বাধক, এইসব হলো রাম ভক্তির বাধক। অন্য কবি বলছেন প্রিয়তম মিলয় উজার মে, बहे उजार बाजार प्रियतम नहीं बाजार में बहे बाजार उजार। প্রিয়তম কিসে মিলে? বলে সংসার উজাগর হয়ে গেলে, সংসার নষ্ট হয়ে গেলে। বলছি না, এখানে যে কবি যে বলছেন যে তোমার সংসার মারা যাক, সেটা বলছে না। সংসারের প্রতি আসক্তি নষ্ট হয়ে গেলে তারপর রামকে পাওয়া যায়, তারপর প্রভুকে ইষ্টদেবকে পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। ওইটাই বলছেন প্রিয়তম মিলে উজার মে বহে উজার বাজার। প্রিয়তম নাহি বাজার মে, আত্মীয় স্বজনের যদি বাজার বসে থাকে ওখানে প্রিয়তম মিলবে না, মন লাগবে না। আর আমরা সেই উচ্চস্তরের উত্তম ভক্ত নয়, এই বাজারে বসেও তিনার চিন্তন করতে পারি। আমরা তো এখনো কনিষ্ঠেও প্রবেশ করতে পারি নাই। কোমল শ্রদ্ধা আমাদের এখন, হ্যাঁ বিগ্রহ তক সীমিত। আমরা এতটুকু বিশ্বাস হয়েছে বিগ্রহ ভগবান, ওই জন্য মন্দিরে আসি, মাথাটা ঠুকি, পূজা আদি করি। এখনো আমাদের সেই দৃঢ় শ্রদ্ধা বৈষ্ণবের প্রতি হয় নাই, ধামের প্রতি হয় নাই, নামের প্রতি হয় নাই, প্রসাদের প্রতি হয় নাই, শাস্ত্রের প্রতি হয় নাই, শাস্ত্রের বাণীর প্রতি হয় নাই। তাহলে আমাদের কোমল শ্রদ্ধা। আমরা যদি বাজারের মধ্যে, আত্মীয় স্বজনের বাজারের মধ্যে থাকি, সুখের বাজারের মধ্যে থাকি, কৃষ্ণ নাম আর আসবে না। বলে মালা ঝোলা বাবা তুমি থাকো এখানে, হে ভজন সাধন তুমি এখানে থাকো, যখন দুঃখ আসবে, দুঃখরূপী মিত্র আসবে তখন করব, এখন তো সুখ ভোগ করে নেই, এখন সুখটা ভোগ করে। এই জন্য কবি বলছেন কাহা করো বৈকুণ্ঠলে কল্পবৃক্ষ কি ছাও, আহম ঢাক সুহাবনে যাহা প্রীত গলবাহ। দুঃখ আর সাধক দুঃখকে যেন আপন করে মেনে নেয়, দুঃখকে দুঃখ বলে মনে করেন না। এই সংসারে যত দুঃখ, দেহিক দেহের দুঃখ বা অন্য দুঃখ, মানসিক দুঃখকে দুঃখ বলে মনে করেন না। তার প্রমাণ শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছেন, কুর্ম ভগবানের দর্শন করেছেন। কুর্ম ভগবানের পূজারীর নাম হলো কুর্মই। তিনার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করলেন। ওখানে থাকতো বাসুদেব, ওনার শরীরে পূর্ণ কুষ্ঠ। কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করছেন বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ সেহ ক্রীড়াময়। ব্রাহ্মণ, গলিত কুষ্ঠ, তার মধ্যে আবার ক্রীড়া মানে পোকায় ভরা। অঙ্গে অঙ্গ হইতে যেই ক্রীড়া খসিয়া পড়য়, শরীরের থেকে যেই পোকাটা নিচে পড়ে যায়, বাসুদেব কি করেন, সেই ক্রীড়াটাকে উঠিয়ে আবার শরীরের উপরে রাখে, উঠাইয়া সেই ক্রীড়া রাখে সেই ঠায়। এখন চরিত্র। দুঃখ হলে, কষ্ট হলে এমনি সারা শরীর গলে গেছে, দুর্গন্ধ। আত্মীয় স্বজন তো দূরের কথা, অন্যজন তো দূরের কথা, আত্মীয় স্বজন পর্যন্ত পাশে আসে না, গ্রামের থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন, কেউ ভুলেও যায় না। তার মধ্যে আবার কীড়া খাচ্ছে, কামড়াচ্ছে, কিলবিল 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 করছে। কি অসাধারণ দুঃখ!
সাধারণ আমাদের একটু জ্বর হলে, মাথা ব্যথা হলে, শরীরের ব্যথা হলে আমরা সব ভুলে যাই। ভগবানকে কতবার জানাই, প্রভু কৃপা করো, আমার মাথা ব্যথাটা ঠিক করে দাও, আমার জ্বরটা ঠিক করে দাও, আমার রোগটা ঠিক করে দাও। বাসুদেব দত্তকে দেখুন, এনারা আচরণ করে জগৎকে তো শিক্ষা দিয়ে যাচ্ছেন। ভাবা যায়, গলিত কুষ্ঠ গলে গেছে, পচা, তার মধ্যে সেই কীড়াগুলো কিলবিল বিলবিল করে কামড়াচ্ছে। চিন্তা করতে হবে সেই স্তরে, সেখানে যে কি হতে পারে শরীরে। পড়ে যাচ্ছে একটা কীড়া, পড়ে গেছে একটা পোকা, পড়ে গেছে, কম হয়ে গেছে। উনি কি করছেন, সেই পোকাটাকে শরীরের উপরে রেখে আর বলছেন যে এই শরীরটা তো কারোর সেবায় লাগলো না, তোমাদের সেবায় লেগেছে, কেন ত্যাগ করে যাচ্ছ? কি ভালো লাগছে না? স্বাদ নাই? আবার স্থাপন করলেন, উঠাইয়া সেই কীড়া রাখে সেই ঠাই। একমাত্র ভক্তের দ্বারাই সম্ভব এত অসাধারণ দুঃখ সহ্য করা। যখন শুনলেন শ্রীমন মহাপ্রভু এসেছেন কুর্ম ভক্তের গৃহে, ছুটে আসলেন, জিজ্ঞাসা করছেন প্রভু কোথায়? কুর্ম ভক্ত বলছেন প্রভু তো চলে গেছেন। শোনার সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন, ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হইয়া। দেখুন, এমন ভক্তকে কৃপা না করে প্রভু কি করে যেতে পারেন? পারলেন না যেতে, ছুটে আসলেন প্রভু, গাঢ় আলিঙ্গন করলেন, প্রভুর দিব্য শরীরের পরশে তার শরীরও দিব্য হয়ে গেল। চরণে পড়ে বহু প্রার্থনা করলেন, বহু প্রার্থনা করলেন। বাসুদেব দত্ত নামে একজন ভক্ত হয়েছেন, পার্শ্বদ মুকুন্দ দত্তের ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা। শ্রীমন মহাপ্রভু পঞ্চমুখে ওনার গুণগান করতেন। ভক্তদের সমাজে প্রভু বলছেন, যদ্যপি মুকুন্দ আমার সঙ্গে শিশু হইতে, তা হইতে অধিক সুখ তোমায় দেখিতে। বাসুদেব দত্তকে বলছেন, অবশ্যই শিশুকাল থেকে সঙ্গী আমার প্রিয় মুকুন্দ, কিন্তু মুকুন্দর থেকেও তোমাকে পাশে পেয়ে, তোমাকে দেখে আমার অধিক সুখ হয়। সেই বাসুদেব দত্ত প্রভুর চরণে পড়ে প্রার্থনা কি করছেন? বাসুদেব দত্ত বলছেন, বাসুদেব বলে প্রভু এই দেহ বর, সর্বজীব চলি যাও বৈকুণ্ঠ নগর। প্রভু এই বর প্রদান করো, সর্বজীব বৈকুণ্ঠে চলে যা, নরক ভুঞ্জাবো সদা জীবের কারণ। বলে বৈকুণ্ঠে, এটা বর মেগেছ, সব জীব বৈকুণ্ঠে চলে যা। বলে চলে যা, প্রভু তো বর দিয়ে দেবেন, হ্যাঁ ঠিক আছে চলে যা। আবার কেন বলছেন যে আমি নরক ভোগ করব? প্রভুকে দায়িত্ব দিচ্ছেন না। বাসুদেব দত্ত বলছেন, জীবের যত পাপ আমি গ্রহণ করব, তোমাকে নষ্ট করতে হবে না। প্রভুকে বলছেন, তোমাকে সে সমস্ত পাপ নষ্ট করতে হবে না, আমি সেই সমস্ত পাপ ভোগ করব। সেই পাপে আমাকে যদি নরকে যেতে হয়, আমি নরকে গমন করব। নরক ভুঞ্জীব সদা জীবের কারণ, সকল জীবের পাপ করিয়া গ্রহণ। সকল জীবেরে প্রভু করহ উদ্ধার, তার দায়ে নরক ভোগ হোক আমাকে। নরক কামনা করছেন, যেরকম কুন্তী দেবী কি কামনা করছেন? দুঃখ কামনা করছেন। আজ ভক্ত শিরোমণি বাসুদেব দত্ত প্রভুর কাছে জীবের কারণে, জীবের জন্য নরক কামনা করছেন। প্রভু সমস্ত জীবকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাও, তাদের সমস্ত পাপ আমাকে দাও, আমি নরকে যাই, সেই পাপ ভোগ করি। নরকে অসাধারণ যন্ত্রণা সহ্য করতে পারবে? শঙ্কর ভগবান পার্বতী দেবীকে বলছেন, যখন চিত্রকেতু মহারাজকে অভিশাপ দিলেন পার্বতী দেবী, সেই অভিশাপ শিরে ধারণ করে গমন করলেন। শঙ্কর ভগবান পার্বতী দেবীকে বলছেন, দেখো অচ্যুত ভগবানের ভক্তের মহিমা। অচ্যুত ভগবানের ভক্তের কাছে নরক স্বর্গ মুক্তি একই সমান। নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্বতি, স্বর্গ অপবর্গ নরকেষু অপি তুল্যার্থ দর্শিণ। স্বর্গ, নরক এবং অপবর্গ মানে মুক্তি তুল্য দর্শন করেন।
সাধক কি চায়? প্রভুর যুগল কিশোরের সেবা চায়, ইষ্টদেবের সেবা চায়। যখনই ইষ্টদেবের সেবা পায় না, ইষ্টদেবকে পায় না, সেটাই হলো তার কাছে শ্রেষ্ঠ দুঃখ। হিমন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন, দুঃখের মধ্যে শ্রেষ্ঠ দুঃখ কি? দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? উত্তর দিচ্ছেন রায় রামানন্দজি, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আ। কৃষ্ণ ভক্তের বিরহ ছাড়া, এটা দুটো অর্থ হতে পারে। কোনো কৃষ্ণ ভক্তের কাছে থেকে কোনো যদি কৃষ্ণ ভক্ত চলে যায়, সঙ্গ ত্যাগ করে, সে অসাধারণ দুঃখ। বা কোনো ভক্তের কাছ থেকে ইষ্টদেব দূরে চলে যান, সেটা হলো অসাধারণ দুঃখ। বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আমরা ইতিহাসেও শ্রবণ করেছি। বনমালী রায় বাহাদুর জিউর ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা গিরিধারী দাসজি রাধাকুণ্ডে বাস করতেন। পরম বৈষ্ণব ছিলেন, পরম বৈষ্ণব তেনার এক মিত্র ছিল, ইষ্ট গোষ্ঠী করতেন প্রতিদিন। নিজের ভজন পূর্ণ করে বিকালবেলা বসে দুই মিত্র ইষ্ট গোষ্ঠী করতেন, অন্তরঙ্গ মিত্র। একদিন সেই মিত্র বলছেন, মিত্র আমার বঙ্গদেশে যাওয়ার মন হচ্ছে, আমি একটু বঙ্গদেশে যেতে চাই। যখনই শুনলেন আমার বঙ্গদেশে যাওয়ার মন হচ্ছে, তখন গিরিধারী দাসজি ক্রন্দন শুরু করলেন। ক্রন্দন করতে করতে পৃথিবীর উপরে লুটাচ্ছেন, গড়াগড়ি দিচ্ছেন, হায় হায় আমার মিত্রের এরকম মন কেন হলো? আমার সঙ্গ করেছে তাই এরকম মন উৎপন্ন হলো, আমি অপরাধ করেছি, হে রাধে প্রাণেশ্বরী কৃপা করো। মিত্র তুমি তো বঙ্গদেশে যাবে, ঠিক আছে যাও, 3 দিন পরে যেও। ঠিক আছে মিত্র, 3 দিন পরে যাব। ঘরে গেলেন, নিয়ম শুরু করলেন। সারাদিন ক্রন্দন করতেন, আহার ত্যাগ করলেন, জলপান ত্যাগ করলেন, নিজের নিত্যকর্ম পূর্ণ করে প্রতিদিন 25,000 নাম অধিক করতেন। রাধাকুণ্ড ছুটতে ছুটতে পরিক্রমা দিতেন, ক্রন্দন করতে করতে। দরজা বন্ধ করে অসাধারণ ক্রন্দন করতেন, হে প্রাণেশ্বরী, হে বৃষভানুনন্দিনী, হে কুণ্ডেশ্বরী, হে ব্রজেশ্বরী, হে কৃষ্ণ প্রাণপ্রিয়া, হে দয়াময়ী, এই কৃপা করো, দেখো আমার সঙ্গে আমার মিত্রের মন মলিন হয়ে গেছে, আমার মিত্র বঙ্গদেশে যেতে চায়, এই কৃপা করো যেন সে বঙ্গদেশে না যায়। 3 দিনের মাথায় সেই বৈষ্ণবের গুরুদেব স্বপ্নে এসে বলছেন, তুমি তো সুখে ঘুমাচ্ছ, দেখো তোমার মিত্র কিভাবে ক্রন্দন করছে। তোমার সঙ্গহারা হবে বলে তোমার মিত্র কিভাবে ক্রন্দন করছে, যাও কুঠিয়ায় দেখো। যখন কুঠিয়ার সামনে দাঁড়ালেন, ওইভাবে ক্রন্দন করছে, হা প্রাণেশ্বরী, হা বৃষভানুনন্দিনী, হা কুণ্ডেশ্বরী, হা কৃপাময়ী, হে ব্রজেশ্বরী, এই কৃপা করো, আমার মিত্রের মন ঘুরিয়ে দাও। ওই জন্য এই পায়ারের এই অর্থ হতে পারে। আর গেলেন না সে মিত্র। কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আর। কৃষ্ণ ভক্তের সঙ্গ বা ইষ্টদেবের সঙ্গের থেকে যখনই দূরীভূত হয়, দূরে যায়, যে বিরহ, এই বিরহের দুঃখের মতো দ্বিতীয় দুঃখ নাই। ওই জন্যই কুন্তী দেবী বলছেন যে আমাকে শাশ্বত দুঃখ দাও। যখনই দুঃখ আসে তখন তোমার দর্শন হয়, আর যতদিন দুঃখ ছিল ততদিন তুমি ছিলে, এখন সুখের দিন এসেছে, তুমি আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ। আমার ওরকম সুখের প্রয়োজন নাই যেখানে তুমি নাই, তোমার দর্শন হয় না। শাস্ত্র বলছে একবার যদি তোমার দর্শন লাভ হয় তাহলে ভবের দর্শন হয় না। আর এই সমস্ত ঐশ্বর্য সুখাদি কি প্রদান করে বলে? অহংকার প্রদান করে। ঐশ্বর্য শ্রুত শ্রীভীর এ ধমান দোপমান নৈবাহর্ত বিধাতুনাং বহি ত্বম অকিঞ্চন গোচর। এই ঐশ্বর্য কি দেয়? অহংকার, অভিমান দেয়, তোমার থেকে দূরত্ব দেয়। তুমি হলে ঐশ্বর্যের ঈশ্বর নয়, ঐশ্বর্যের ধন নয়। তুমি কিসের ধন বলে? নিষ্কিঞ্চনের ধন তুমি। নাম অকিঞ্চন বিত্তায়, অকিঞ্চনের বিত্ত তুমি।
অকিঞ্চনের ধন তুমি। অকিঞ্চন কাকে বলে? বলে কৃষ্ণ চরণ ছাড়া কিছুই জানে না। নিষ্কিঞ্চন অকিঞ্চন এই একই অর্থ, কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না। তুমি তার ধন, তাকে তুমি দর্শন দাও, তাকে তুমি অধিক কৃপা করো। সেমন মহাপ্রভু কি বলছেন? দিনের অধিক কৃপা করে সে, দিনকে অধিক কৃপা করেন। এই প্রকার স্তুতি করতে করতে কুন্তী দেবীর ব্রজভাব উৎপন্ন হলো। বলে আমার সেই স্বরূপ দেখতে ভালো লাগে। তুমি দধিভাণ্ড ভেঙ্গে অপরাধীর মতো মায়ের আগে আগে ছুটছ, মা পিছনে পিছনে ছুটছে। মা তোমাকে ধরলো, এক হাতে তোমার হাত ধরে রেখেছে, আর এক হাতে যষ্টি। সে যষ্টি দেখে তুমি অপরাধীর মতো ক্রন্দন করছো। তোমার দুই নয়ন থেকে, কোমল দুই নয়ন থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। মা যে কাজল লাগিয়ে দিয়েছে, সেই অশ্রুতে মিলে তোমার মুখমণ্ডলময় হয়ে গেছে। ওতে কি হয়েছে? তোমার রূপ আরো সৌন্দর্য বেড়েছে। ওই যে স্বরূপ, ওই স্বরূপ দেখে এখনো আমার মনকে মুগ্ধ করে। আমি তোমার চরণে কিছু চাই না। গঙ্গার স্রোত যেরকম অবচ্ছিন্ন ধারায় প্রবাহিত হয়, তুমিও এই কৃপা করো যেন তোমার চরণে ভক্তিও তদ্রূপ আমার লাভ হয়। ওই অবচ্ছিন্ন ধারায় রতিমুদ্বহতা দদ্যা গঙ্গে বৌঘম উদ্দন্নতি, গঙ্গের জলের মতো, গঙ্গার জলের মতো অবচ্ছিন্ন ধারা। এই দিব্য স্তুতি শুনে শ্রীকৃষ্ণ স্মিত হাসলেন। হাসলেন মানে কি? কৃষ্ণের হাসি হলো মায়া মন্দম জাহাস বৈকুণ্ঠ মোহন ইব মায়া। কৃষ্ণের হাসি মানে মায়া। সব ভুলে গেলেন কুন্তী দেবী, আবার পূর্বের ভাবকে লাভ করলেন। যুধিষ্ঠির মহারাজের বিরহ উৎপন্ন হলো। অর্জুন, এর মধ্যে অনেক কথা আছে। অর্জুন যখন দ্বারকায় গেলেন, 7 মাস পরে ফিরলেন, যদুবংশের ধ্বংসের কথা বললেন, শ্রীকৃষ্ণের স্বধামে গমনের কথা বললেন। ওই দুঃখ সহ্য করতে পারলেন না কুন্তী দেবী। তাই পৃথাপি অনুসৃত্য ধনঞ্জয়োদিতম নাশম যদুনাম ভগবদ গতিম চ তাম একান্ত ভক্তা ভগবত অদক্ষজে নিবেশিতাত্ম উপরাম সংশ্রিতে। যখনই সেই কুন্তী দেবী অর্জুনের মুখে শুনলেন দ্বারকার সঙ্গে শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন, অপ্রকট লীলা করেছেন, ওই দুঃখ সহ্য করতে পারলেন না। কৃষ্ণের চিন্তা করতে করতে পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে কৃষ্ণে বিলীন হয়ে গেলেন। স্বধামকে, কৃষ্ণ ধামকে লাভ করলেন। যেরকম দশরথ মহারাজ যখন শুনলেন রাম বনবাসে চলে গেছেন, বনে গমন করেছেন, সে দুঃখ সহ্য করতে পারলেন না। বন্দৌ অবধ ভূআল সত্য প্রেম জহি রাম পদ বিছুরত দীন দয়াল প্রেম তনু তৃণ ইব পরিহরে। ছেড়ে দিলেন প্রাণ। এরকম মুরারি দাস নামে এক ভক্ত লীলা করছিলেন। ইনি এক রাজার মন্ত্রী ছিলেন, শ্রেষ্ঠ মন্ত্রী, পরম ভক্ত ছিলেন, পরম ভক্ত। যেরকম রাজার মন্ত্রীও ছিলেন, পরম ভক্ত ছিলেন এবং ভক্তের দাস ছিলেন। বৈষ্ণবের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল ওনার। একদিন স্নান করতে গিয়েছেন, স্নান করে ফিরছেন, একজন ভক্ত উচ্চস্বরে বলছে, কে চরণামৃতের পাত্র, সে আসুক, চরণামৃত গ্রহণ করুক। সেই ভক্ত মুচির গৃহে জন্মগ্রহণ করেছেন, মানে জাতিতে তিনি মুচি, মানে চামার। যখনই এই কথা শুনলেন মুরারি দাসজি ছুটে গেলেন। যখন গৃহে প্রবেশ করছেন, সেই ভক্ত দেখে আর কলা গাছের মতো কাঁপতে লাগলেন। ঝড় হলে কলার পাতা যেরকম কাঁপে, উনিও কাঁপতে লাগলেন। রাজগুরু প্রবেশ করছে এক অধমের গৃহে, নীচ জাতির গৃহে।
এসে আর মুরারি দাসজি বলছেন, কোথায় চরণামৃত প্রদান করো। সে ভক্ত বলছেন, আমি তো যোগ্য নই, আমি নীচ জাতি, আমার গৃহে আসাও পাপ, লোকে শুনলে আপনার নিন্দা করবে। তিনি হাসলেন। কে বলল কৃষ্ণ ভক্ত নীচ জাতি? শাস্ত্র তো প্রমাণ দিচ্ছে না। দেখো পদ্মপুরাণের শ্লোক বলছে, হরের ভক্ত বিপ্রোপিহি বিজ্ঞেয় সপচাধিকাঃ হরিভক্ত সপাকপি বিজ্ঞেয় ব্রাহ্মণাধিকা। হরের অভক্ত যদি বিপ্র হয়, তাহলে সেই বিপ্র থেকে শ্রেষ্ঠ সপাক মানে চাণ্ডাল শ্রেষ্ঠ। হরিভক্ত সপাকপি বিজ্ঞেয় ব্রাহ্মণাধিকা, বিজ্ঞ ব্রাহ্মণ থেকে সপচ ভক্ত শ্রেষ্ঠ। তাই চতুরাই চুল্লে পরো বট্ঠি পরো আচার, তুলসী রঘুপতি পি ভগবতী বিনু চারো বরণ চামা। কবিও সুন্দর লিখে বলে, যে রঘুপতির ভক্ত নয়, ভগবানের ভক্ত নয়, সে যদি ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, বলে সবাই শূদ্র, সবাই চামার, সবাই মুচি, সবাই চণ্ডাল। যে ভজে সে বড় অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে জাতির তো বিচার নাই। কে বলেছে তুমি চামার, তুমি মুচি? তুমি পরম কৃষ্ণ ভক্ত, আর তুমি আমাকে চরণামৃত দিতে চাচ্ছ। চরণামৃত দাও আমায়। দিতে চাচ্ছেন না, বলছে আমি যোগ্য নয়। জোর করে চরণামৃত গ্রহণ করলেন। যখন চরণামৃত গ্রহণ করলেন, গ্রহণ করে গৃহে ফিরে গেলেন। নিন্দুক তো অভাব নাই সংসারে। নিন্দুক কি অভাব আছে সংসারে? সুযোগ চায়, খালি সাধুর ত্রুটি চায়, কোনখান দিয়ে ত্রুটি পাবো তারপরে নিন্দা করব। গ্রামে নিন্দা করতে লাগলেন। মুরারি দাসজি চামারের গৃহে যেয়ে চামারের হাতে জল গ্রহণ করেছে, জল গ্রহণ করেছে। এই কথা রাজা শুনলো। রাজার যে শ্রদ্ধা ছিল, দৃঢ় শ্রদ্ধা ছিল গুরুদেবের প্রতি, গুরুদেব হন তিনি, গুরুদেবের প্রতি হানি হয়ে গেল। একদিন পরীক্ষা করতে গেলেন মুরারি দাসজি, দেখি রাজার শ্রদ্ধা ঠিক আছে নাকি। যখনই গেলেন, প্রণামাদি করেছে, কিন্তু পূর্বে যেরকম করতো সেরকম করলেন না। বুঝতে পারলেন যে শ্রদ্ধা হানি হয়েছে। চরণামৃতের প্রতি তার বিশ্বাস নাই, ভক্তের প্রতি তার বিশ্বাস নাই। শাস্ত্র প্রমাণ দিচ্ছে, জাতি নেহি জগদীশ কি, যেরকম ভগবানের জাতি নাই, জনকি ইহাতে হই। ভগবানের কোনো জাতি আছে? ভগবান কি গোপ জাতি, ক্ষত্রিয় জাতি? ক্ষত্রিয় জাতি ভগবান না মনুষ্য জাতি ভগবান? যেরকম ভগবান কোনো জাতি নয়। জাতি নেহি জগদীশ কি, যেরকম ভগবানের জাতি নাই, বলে তদ্রূপ ভগবানের ভক্তিরও কোনো জাতি নাই। জনকি কাহাতে হই, সং ভরমে जो कोई परे सो सावर होई। शुद्धम भागवतोष्यन्नम शुद्धम भागीरथम जलम शुद्धम विष्णु परिक्षिप्तम শুদ্ধম একাদশী ব্রতম। এগুলো শুদ্ধ, কখনো অশুদ্ধ হয় না। শুদ্ধম ভাগবতৈ স্নানম, ভগবানের যে স্নান, যে চরণামৃত, এ সবসময় শুদ্ধ থাকে, কখনো অশুদ্ধ হয় না। সবাইয়ের হাতে নেওয়া যায়, সবাইয়ের হাতে নেওয়া যায়। যে আমি অমুকের হাতে নিব না, অমুকের হাতে নিব, এসব করা যাবে না। জনকিহি শুদ্ধম ভাগী রথম জলম। দেখুন গঙ্গার জল দেখলে সবার ঘৃণা উৎপন্ন হবে, কিন্তু সাধু কি ঘৃণা করেন? যে যমুনার কি অবস্থা, যমুনার কি জল, ওই যে দিল্লি ধোয়া জল, কত মলমূত্র, কত গঙ্গার তীরে তাকালে দেখা যায় হ্যাঁ শৌচ করে, অনেকে তো ওর মধ্যেই শৌচ করে দিচ্ছে, ওর মধ্যে লেট্রিন করে দিচ্ছে। তা বলি কি গঙ্গা অশুদ্ধ হয়ে যাচ্ছে? বলে কখনো অশুদ্ধ হচ্ছে না, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। শুদ্ধম ভাগীরথম জলম
শুদ্ধম বিষ্ণু পরিক্ষিপ্তম, ওই যে আমরা সংকেত জল দিই, এহ শুদ্ধ, শুদ্ধম একাদশী ব্রতম। কখনো ভগবানের প্রতিমাকে প্রতিমা বুদ্ধি করতে নাই, বৈষ্ণবের জাতি বুদ্ধি নাই। প্রভু প্রতিমা কো শিলা, গুরু হিজো মানব নর সম, শাস্ত্র বলছে। ভগবানের প্রতিমাকে যে শিলা জ্ঞান করে, গুরুদেবকে যে মনুষ্য জ্ঞান করে, চরণামৃতক পানি, চরণামৃতকে যে জল জ্ঞান করে, প্রসাদহি গণত অন্ন সম, প্রসাদকে আমি অন্ন খাচ্ছি, ভাত খাচ্ছি, অন্ন খাচ্ছি, এই জ্ঞান যদি আসে, বর্ণ বদত হরি ভক্ত, হ্যাঁ ভক্তের যদি কেউ বর্ণ দেখে, জাতি দেখে, মন্ত্রকো গীত হি মানত, হ্যাঁ মন্ত্রকে যদি খালি সাধারণ গীত মনে করে, হরির নাম করছে, সাধারণ গান গাচ্ছে, আর তে নর নরক নিধান, বলে সে অবশ্যই তার রাস্তা কোথায়, সে কোথায় যাবে, বলে সেই নরকই তার স্থান, সে অবশ্যই নরকে যাবে। পরত শ্রুতি ও যুবখানত, আমি বলছি না, কবি বলছেন আমি বলছি না, শ্রুতি আদি বেদ আদি পুরাণ আদি এ সমস্ত কথা বলছেন। কহ অগ্রদাস আচরণ শট, ওহে অতিহি উদ্ভট বিকট, সব পাপ নাম হরিতে কটত, যেন কটত হরিহু রটত, বলে এই ছয়ের প্রতি বিগ্রহ, গুরু, প্রসাদ, চরণামৃত এবং বৈষ্ণব, বৈষ্ণবের জাতি, সেই ছয়, এই ছয়ে যার বিশ্বাস উৎপন্ন না হয়, শত সে হরির নাম করুক, শত সাধনা করুক, তাও তার অপরাধ নিবৃত্তি হবে না, সে তার নরকেই গতি হবে। কি করলেন মুরারি দাসজি? ওনার দুঃখ হলো, উনি সমস্ত ত্যাগ করে বেরিয়ে গেলেন, রাজ্য ত্যাগ করে চলে গেলেন অন্যত্র। প্রতি বছর সেই রাজ্যে এক বৈষ্ণব সভা হতো, বৈষ্ণবদের আগমন হতো, সেই সময় এসে গেছে, সেই তিথি এসে গেছে, কিন্তু কোনো বৈষ্ণবের আগমন হলো না, কোনো বৈষ্ণব আসলো না। রাজার হৃদয়ে অনুতাপ উৎপন্ন হলো, আমি অপরাধ করেছি, তাই তো গুরুদেব আমাকে ত্যাগ করে গেছেন, তাই কোনো বৈষ্ণবের আগমন হচ্ছে না। যেখানে মুরারিদাসজি ছিলেন সেখানে গমন করলেন, বারবার ষষ্ঠাঙ্গে পড়ে প্রণাম করছেন, গুরুদেব মুখ পর্যন্ত দেখছেন না। তুমি অপরাধী, বৈষ্ণবের জাতি দর্শন করেছ, তোমাকে আমি ক্ষমা করব না। শিষ্য সাধারণ হয় না, চরণে পড়ে বলছেন যে বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা, ভক্তির প্রতি শ্রদ্ধা, এ তো গুরু কৃপায় হয়। গুরুদেবের কৃপা আমার প্রতি নাই, হয় নাই বলেই তো আমি আজ বুঝতে পারি নাই। গুরুদেবের কৃপা হয় নাই বলেই তো আমি তো মায়ামুগ্ধ জীব, মায়াকেই শ্রেষ্ঠ মনে করি, এই সংসারের সুখকেই শ্রেষ্ঠ, সম্মানকে শ্রেষ্ঠ মনে করি। গুরুদেবের কি কর্তব্য? সৎ উপদেশ দিয়ে শিষ্যের মনে যে সন্দেহ উৎপন্ন হয়েছে সেই সন্দেহ দূরীভূত করা উচিত, না শিষ্যকে ত্যাগ করে ওই সংসারের মধ্যে ফেলে দিয়ে যাওয়া উচিত। এই কথা যখন বললেন প্রসন্ন হয়ে গেলেন গুরুদেব। যেরকম সুগ্রীব শ্রীরামকে বলছেন, নাই চরণ শির কহ কর জোরি, না তো মহি কছু নাই খোরি। সুগ্রীব শ্রীরামকে বলছেন, চরণ ধরে বলছেন, প্রভু আমার কোনো দোষ নাই, বলছেন নাথ মহি কছু নাই খোরি, অতিশয় প্রবল দেব তব মায়া। আমি কি করব? তুমি নিজেই বলেছ মম মায়া দুরত্যয়া, প্রবল তোমার মায়া, ছুট হি রাম করহু জব দায়া। যতক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত তো মায়ার থেকে উত্তীর্ণ হতে পারবে না। মহান মহান সাধক পর্যন্ত অহংকার করে পতন হয়ে গেছে সেই মায়ায়।
একমাত্র মায়া থেকে সাধুগণ রক্ষা পায় কার কৃপায়? বলে তার কৃপায়। সেজন্য সুগ্রীব বলছেন ছুটেই রাম করহু জব দায়া। শ্রীরাম যখন দয়া করে সেই মায়া ছুটে যায়। বিষয়ে বৈশ্য সুর নর মুনি স্বামী, এই বিষয়ের বশীভূত দেবতাগণ, ঋষিগণ, মহামহা সিদ্ধগণ পর্যন্ত মই পামর পশু কপি অতি কামি। তা আমি কোথা থেকে রক্ষা পাবো? আমি একদিকে পাপিষ্ট পামর, আবার জাতিতে বানর, কামুক আমি। নারী নয়ন সর যাহি ন লাগা, ঘোর ক্রোধতম নিশিজো জাগা। লোভ পাশ যেহি গরন বধাই, সোরর তুম সমান রঘুরাই। ইহ গুণ সাধনতে নহি হই, তোমারি কৃপা পাব কই কই। সাধনের দ্বারাই মায়া দূরীভূত হয় না। কেউ যদি মনে করে সাধনার শক্তিতে, সাধনার বলে আমি মায়াকে জয় করব, কোনোদিন জয় করতে পারবে না। মায়াকে জয় করতে পারে বা মায়ার থেকে রক্ষা পায় মায়াধীশের কৃপায়, একমাত্র মায়াধীশের কৃপায়। সুগ্রীবজিও তাই বলছেন, ইহ গুণ সাধনতে ন হই, তোমারি কৃপা পাব কই কই। ক্ষমা করলেন রাজাকে, রাজ্যে ফিরে আসলেন। যখন বৈষ্ণবরা শুনলেন মুরারি দাসজি রাজ্যে ফিরে এসেছেন, বৈষ্ণবদেরও আগমন হতে লাগলো। অন্য বছর থেকে অধিক বৈষ্ণবরা আসলেন আনন্দে। সবাইকে থাকার সুব্যবস্থা করে দিলেন। অনুষ্ঠান শুরু হলো, রামলীলা হয়। সমস্ত বৈষ্ণবরা নিবেদন করলেন মুরারি দাসজিকে যে এবারকার রামলীলা আপনি করবেন। রামলীলার সাজলেন, নূপুর পরিধান করলেন। রামলীলা করতে করতে যখনই প্রসঙ্গ আসলো শ্রী রামের বনে যাওয়ার, শ্রী রাম যখন বনে গেলেন শুনলেন, ওই বিরহ উনি সহ্য করতে পারলেন না। ওই মণ্ডপে, ওই রঙ্গমঞ্চেই উনি দেহ ত্যাগ করলেন। সবাই হায় হায় করতে লাগলেন, সবাই বলতে লাগলেন, কেউ বলছেন ধন্য এনার জীবন। রামলীলা করতে করতে, শ্রী রামের চিন্তন করতে করতে রামলীলায় প্রবেশ করে গেছেন। ভক্ত বিরহ সহ্য করতে পারেন না, যেরকম কুন্তী দেবী বিরহ সহ্য করতে পারলেন না। অর্জুনের মুখে যখনই শুনলেন কৃষ্ণ ধরাধামে নয় স্বধামে গমন করেছেন, ওই বিরহে তন্ময় হয়ে, অন্তর্নিষ্ঠ হয়ে, এই পাঞ্চভূত দেহকে ত্যাগ করে দিব্য পার্শ্বদ শরীর লাভ করে প্রভুর ধামে গমন করলেন। এই কুন্তী দেবীর জীবনী। এরপরে বর্ণন করছেন পাবন চরিত্র দ্রৌপদী দেবীর। মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে, শ্রী রাধে।